মা এই যে ওষুধ তোমার এই মাসের আর এই মাসের বাজারের টাকা। পেন কিলারটা নিয়ে আসি নাই, পেন কিলার বেশি খাওয়া ঠিক না। কিরে, তুই তো টাকা বেশি দিয়েছিস, বাড়তি 5,000 টাকা রাখ। ভুল করো না, ইচ্ছা করে দিচ্ছি। বোনাস ঢুকছে তো 1,000 টাকা বাড়াই দিলাম। একটু চাপ বাইরে গেছে না, খরচ তো অনেক। তোর নিজের জন্য রাখবি না? মনিটা বড় হচ্ছে। শোন, এখন থেকে প্রত্যেক মাসে কিছু কিছু সেভিংস কর। আমার সবচেয়ে বড় সেভিংস তো তুমি আর মা। বাবা মা সুখে থাকবে, শান্তিতে থাকবে, ঘরের ভিতরে হাসি খুশি থাকবে, নামাজ পড়বে, দোয়া করবে, সুস্থ থাকবে। আর সন্তানের জন্য এর চেয়ে বড় সেভিংস হয় না। মা, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, কোনটা কখন খাবা। আজকে যদি তোর মা বেঁচে থাকতো, আজকে খুব খুশি হতো রে। এটা কি বললো বাবা? আমার মা তো বেঁচে আছে আর আমার নিয়ে অনেক খুশি। কি মা, খুশি না? খুশি। যাই, মনি কই? ওর যখন 7 বছর, শান্তি মারা গেল। ওকে সামলাতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আমার নিজের 2 হাত দিয়ে ওকে বড় করতে চেয়েছিলাম, আর পারিনি। তখন আশেপাশে আত্মীয় স্বজন বললো ওর একটা মা দরকার, তোমাকে বিয়ে করলাম। কেন? তুমি আমার রোশনকে আদর করবে, মায়ের ভালোবাসা দেবে। কিন্তু তুমি সেটা দাও না। কেন করনি? ও তুমি সৎ ছেলে বলে, মা বলে ডাক দিলে হাসি মুখে কোনোদিন উত্তর দাও। ওর কথা বাদে দিল। এই যে বউটা আমাদের সবাইকে খাইয়ে শেষে ওকে খেয়েছে কিনা সে খোঁজটা তুমি নিয়েছ? কোনোদিন ওর সাথে একটু হাসি মুখে কথা বলেছ? বলো, ও যে আমাদের জন্য কষ্ট করে রান্না করে, কখনো বলেছ রান্নাটা মজা হয়েছে? আমার এত সুন্দর ফুটফুটে একটা নাতনি, তুমি তার সাথে ভালো ব্যবহার করেছো? বলেছে দাদু চলো রিক্সায় ঘুরে আসি, একটা চকলেট কিনে দিয়েছো? দাওনি। তুমি ভালোবাসা দিয়েছো, আদর দিয়েছো রোহানকে, কারণ ও তোমার পেটের ছেলে। এখন কি হলো? তোমার পেটের ছেলে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে অসহায় করে ফেলে রেখে স্বার্থপরের মতো চলে গেল। খোঁজ নিয়েছে এ পর্যন্ত? বউ নিয়ে ভবিষ্যতের জন্য চলে গেল। আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যেত, রোহানের দেখাশোনার জন্য নতুন কাউকে যদি আমি নিয়ে আসতাম, সে যদি সৎ ছেলে ভেবে তোমার ছেলেকে কষ্ট দিত, তাহলে কি তুমি উপরে থেকে শান্তি পেতে? মা মাই, সেটা আপনি হোক আর সত্যি হোক। দাদু দেখো, বাবা আমাকে 2টা চকলেট দিয়েছে, এখন তুমি বলো তুমি কোনটা খাবে? আমি তো দুটাই খাবো। মা মা আমি না একদমই বুঝতে পারিনি, মানে আমার হাত থেকে পিছলে পড়ে গেছে। মা আপনি কোনো টেনশন করবেন না, আমি দুপুর 2টা বাজার আগে আমি পুরো টাবল রান্না করে আমি টেবিলের উপর দিয়ে দেবো। মা আপনি তুমি তুমি আমাকে খুব ভয় পাও, তাই না মা? ভয় পাওয়ার মতনই তো কাজ করেছি আমি। আমার সুন্দর সময়গুলো, জীবনের সবচেয়ে মিষ্টি সময়টাকে আমি ভয়ঙ্কর বানিয়ে রেখেছিলাম। আসলে মানুষের জীবনে কে যে পর আর কে যে সত্যিকারের আপন, এটা বুঝতে বুঝতে মানুষের সারাটা জীবন কেটে যায়। আর যখন বুঝতে পারি, তখন সেই ভুল শুধরাবার কোনো সুযোগ থাকে না। আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিতে পারবে না মা? আমাকে আমার ভুলগুলো শুধরাবার একটা সুযোগ থেকে আমাকে মা।